গত ক্লাসে আমরা 1 নম্বর অঙ্কটা দেখছিলাম, আজকে আমরা 2 নম্বর অঙ্কটা দেখব। প্রশ্নটা পড়ি আমরা। মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি 112 বছর। 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর। এখন থেকে 8 বছর পর মায়ের বয়স কত হবে? তো এটা কয়েকটা পার্ট বাই পার্ট দেওয়া আছে। ধরো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 3টা প্রশ্ন দেওয়া আছে। 1 নম্বর প্রশ্নটা দেখি। 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর। মেয়ের বর্তমান বয়স কত? এটা খুবই সহজ। দেখো, সরি, 2 নম্বর অঙ্কের 1 নম্বর অঙ্ক লিখবে, দেওয়া আছে। দশ বছর পূর্বে বছর মেয়ের বর্তমান বয়স কি হবে? 10 বছর পূর্বে যদি মেয়ের বয়স 27 বছর হয়, তাহলে বর্তমানে কত বছর হবে? অবশ্যই 10 বছর যোগ হবে, যেটা পাবে এটাই বর্তমান বয়স। সুতরাং বর্তমান বয়স 27 যোগ 10 বছর সমান 37 বছর। এটাই হচ্ছে উত্তর। এবার না 2 নম্বর অঙ্ক, 2 নম্বর প্রশ্ন। 2 নম্বরে বলতেছে মায়ের বর্তমান বয়স কত? তো তুমি দেখো, মা মেয়ের বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে 111 বছর, 112 বছর। মেয়ের বর্তমান বয়স আমরা মাত্র বের করছি 37 বছর। তো মা মেয়ের বর্তমান বয়সের সমষ্টি থেকে তুমি যদি 37 বছর বিয়োগ দাও, মানে মেয়ের বয়সটা বিয়োগ দাও, অটোমেটিক্যালি তুমি মায়ের বয়স পাবা। সহজ। দেখো আমরা জানি মা মেয়ের বর্তমান বয়সের সমষ্টি থেকে মেয়ের বর্তমান বয়স বিয়োগ দিবা, তাহলে মায়ের বর্তমান বয়স পাবা। 112 বিয়োগ 37, 75 বছর। এটাই তোমার অ্যান্সার। পেয়ে গেলাম মায়ের বর্তমান বয়স। এরপরের প্রশ্নটা দেখো। 8 বছর পর মায়ের বয়স কত হবে? এখন আমরা তো মায়ের বর্তমান বয়স জানি 75 বছর। তো বলতেছে 8 বছর পর মায়ের বয়স কত হবে? 75-এর সাথে 8 বছর যোগ করে দিলে তোমার 8 বছর পর মায়ের বয়স কত হবে সেটা পেয়ে যাবা। দেখো, মায়ের বর্তমান বয়স ওটা আমরা জানি দিবা। মায়ের বর্তমান বয়স 75 বছর। 8 বছর পর মায়ের বয়স হবে 75 যোগ 8 বছর। তিরাশি বছর। এটাই তোমার উত্তর। দেখছো কত সহজ।